আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। হামাক বলে ডাকছেন তাকে সব। আপনার বেটা মজনুর ব্যাপারে সবই তো শুনলাম। সেনাটাকে একবারে অবেলা মেরে ফেল দিল, কাজটা ঠিক হলো না। ভেরি স্যাড। আমার সবই শেষ হয়ে গেছে, আর কোনো আশা নাই, সামনে এখন মরার অপেক্ষায় আছি। এলে কি করছেন? হায়াতের দুনিয়ায় কখন কেটে মরবি এটা এক আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। জীবনে দুর্ঘটনা তো আর কয়ে বলে আসে না, যায় একবার চলে যায় তাই আর ফেরত আসে না। তাই কি সিদ্ধান্ত লিবার চাচ্ছেন এনা কন তো? আমি বিচার চাই এমপি সাহেব, আমার বেটার হত্যার বিচার। তো তার যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। সঠিক বিচার পাওয়া আপনার নাগরিক অধিকার। আমিও চাই তো তার সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু চাচা মিয়া, তাক ফাঁসি দিয়ে কি আপনার বেটাকার ফেরত পাবেন? তা হয়তো পাবো না, কিন্তু অপরাধীর তো শাস্তি হবেই। বুঝছি, এটি পেঁয়াজ মেরে কথা কওয়া লাগবি, স্বাভাবিকভাবে হবি না। শুনেন চাচা, এগুলার বিচার খুব দেরিতে হয়। এগুলাকে সাধারণত 10-12 বছর টানা লাগে। তাতে করে বহুত টাকা পয়সা খরচ হবি। শুনলাম মজনুর বিধবা বউ নাকি আপনার সাথে আছে, তারও একটা গতি করে দেয়া লাগবে। এগুলা 9-6 করতে করতে তো আপনার জীবন শেষ হয়ে যাবে। কি দরকার এগুলা করার? হয় এমপি সাহেব, মায়াটা একবারে অসহায় হয়ে পড়ছে, তার তো একটা গতি করে দেওয়াই লাগে। চাচা, আমি নিরপেক্ষ হিসেবে আপনার একটা প্রস্তাব দিয়ে পারি, যদি আপনি আমার কথাটা শোনেন। অবশ্যই শুনবো, শোনার মতো হলে শুনবো না কেশব, বলেন। আমাদের ইসলাম ধর্মে আছে ক্ষমা করা মহত্বের গুণ। এই গুণ সাধারণত সবার মধ্যে থাকে না। এতদিন কেসটা না টেনে বিষয়টা ফয়সালা করে ফেলেন, মাফ করে দেন তো তাক। আর ক্ষতিপূরণ হিসেবে তো আপনি 15 লাখ টাকা আর বিয়া খানিক ধানি জমি দিবি। আর আপনার বেটার বেগ ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবি। কি কন চাচা? প্রস্তাবটা কিন্তু মন্দ নয়। 15 লাখ আর ধানের জমি? খালি 15 লাখ না, সাথে আপনার বিধবা বেটার বইয়েরও দায়িত্ব নিবি। যা যা কইলাম সবকিছু লিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি কথা দিলাম আপনি। যে প্রস্তাবটা দিলাম একবারে খারাপ না, একটু চিন্তা ভাবনা করে দেখেন। কেননা আপনার বেটা আর কোনোদিন ফেরত আসবি না। তো একটা ভুল করছে, সেই ভুলের মাসুলে দিবি যদি আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কেসটা চালান, দেখেন কতদিনে বিচার হয়। এমপি সাহেব, আপনার কথা ঠিকই আছে, কিন্তু আমাকে না কয়েকটা দিন সময় দেন। হুটহাট করে তার কোনো সিদ্ধান্ত লিবার পাই না। হ্যাঁ, সময় নেন। এগুলো তো আর তাড়াহুড়ার কাম না, কাল পরশু জানালেও হবে। আমি এলাকাত কয়েকদিন আছি, আমার মতে কেসটা মীমাংসা করলেই ভালো হয়। ঠিক আছে, বাড়ির যাই আমি বোর্ডের সাথে পরামর্শ করে দেখি, তারপর কি হয় না হয় আপনাকে জানামুনি। তবে চাচা, অনেকেই কিন্তু আপনি পিন মারবি, কবি মীমাংসা করার দরকার নাই, তো তাকে না সুদন দেই। আপনি কি চেয়ারম্যানের কথা করছেন? তবে চেয়ারম্যান কিন্তু খুব ভালো মানুষ, আমার পাশে আছে এবং আমাকে সর্বদাই সহযোগিতাও করতেছে। না না, চেয়ারম্যানের কথা কে কমো, আমি বাস্তবতা করছি। আর শোনেন, যে কথাগুলো আপনি করছে এলে কথা গোপন রাখবেন। আচ্ছা এমপি সাহেব, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে, যান। আর ব্যাপারটা মাথায় রাখেন। আর একটা কথা মনে রাখেন, যা করলাম সবকিছু আপনার ভালোর জন্যে। স্যার, আপনার কি মনে হয় মজনুর বাপ কি মীমাংসা করতে রাজি হবে? নওশাদ, এই দুনিয়া হলো টেকার খেলা। টেকার লোভ মানুষের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এই লোকে যে অফার দিছি রাজি না হ্যাঁ উপায় আছে, তাই তো দেখলে না ভাবার সময় নিল। প্রস্তাবটা যদি মন মতো না হলে নি তাহলে মুখের উপরই না করে দিল নি। আপনার কথায় যুক্তি আছে স্যার, কিন্তু আমি ভাবছি আরেকটা হিসাব। তুমি আবার কি ভাবির চাও কও দেখি। শামসু যদি জানে এই বিষয়টায় আপনি মাথা ঘামাচ্ছেন, তাহলে বিষয়টা কেঙ্কা হবে? সহজ হিসাব, 9-6 বুঝামু, আবার শামসুর পক্ষে যামু। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতি ধরা লাগবি। নওশাদ, কোন কি স্যার, খাড়ায় উল্টে যাবেন? রাজনীতি করবে এসে কর্মিক মেরে ফেল দিলে হবে লাই। কর্মিক বাঁচান লাগবি, সেটা যে কোনো কৌশলে হোক। রাজনীতি করা অত সহজ নয়, বুদ্ধি থাকা লাগে। খালি হোমসি গেলে একটা করলে হবে লাই। আপনার যে চিকন বুদ্ধি স্যার, দিন শেষে আপনি যে কার পক্ষে সেটাই বুঝি না। এটাই তো পলিটিক্স। তুমি এত মার প্যাচ বুঝবে না, তোমার কাজ তুমি করো। আপনার সাথে 24 ঘন্টা থাকি, না বুঝলেও বোঝার চেষ্টা করতেছি। স্যার, উপজেলা যাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণে মনে হয় সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ও হ হ, চলো চলো। উপজেলা চেয়ারম্যান অনেক আগেই ফোন দিছিল, এই ভেজালের পরে সব ভুলে গেছিলাম। আচ্ছা স্যার, চলেন। ওস্তাদ, এই কেসের জন্য নাকি এডি পাঠকে কেন বাঁচালেন? কেডি পাঠক এখন গ্রিসে আছে রে টেরা, তার শিডিউল পাতে এখনো 1 মাস। ততদিনে এই কেসটা কি বসে থাকবি? তবে একটা উকিল পাচ্ছি, মজুমদার উকিল। পুরো নাম হলো সমরেশ মজুমদার। আজ পর্যন্ত এই লোকের হাত থেকে কোনো অপরাধী পার পায়নি।
একবার যদি কেসটা তার সাথে ডিল করে পাই, দেখ তো তার কি হয়। আচ্ছা, আমরা কি এখন সেই উকিলের কাছে যাচ্ছি নাকি? তারই কাছে যাচ্ছি, সামনের সেক্টরে তার অফিস, ফোনে সব কথা বলে রাখছি। সবকিছুই তো ঠিক আছে ওস্তাদ, কিন্তু কেসের বাদীরই তো খোঁজ নাই। খোঁজ নাই তো কি আছে, সকল দায়িত্ব তো আমারই কাঁধে। আমি যা কম চাচা তাই শুনবি, বুঝিস নি? যেটি যেটি চাচাক লাগবি সেটি সেটি চাচাক খালি উপস্থিত কর্ম, বাস, হিসাব ক্লিয়ার। ওস্তাদ, মজনুবাব কিন্তু মাঝে মাঝেই উল্টে যায়, এই বিষয়টা কিন্তু হামাগরে খেয়াল করা লাগবে। গরিব মানুষ কেস মীমাংসা করার জন্য অনেকেই টেকার লোভ দেখায়, তখন নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। এখানে আমি শামসু জড়িত আছি, চাইলে তো আর সবকিছু সমাধান করা যাবে না। এই জন্য চাচা এবং কেসের দায়িত্ব আমি লিছি, যাতে করে সুস্থ বিচার যেন আমরা পাই। ওস্তাদ, এটা কথা কম মনেই নাই, কালকে এমপির পিএস আছে মজনুবাবে তুলে নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এমপি কিছু একটা প্যাচ লাগাবি। যা করে করুক, কিন্তু কোনো লাভ হবে না। উকিলের সাথে কথা সারে এমপির কাছে যাবো, দেখি এমপির সাথে কিছু কথা আছে। আমরা মনে হয় এসে গেছি, ওই যে সামনে উকিলের সাইনবোর্ড দেখিচ্ছি। আসে গেছি, গাড়িটা বাই সাইড কর। ওস্তাদ, আমি কি যাবো না? সব জায়গায় ধামাক থুয়া যান। তুইও যাবো? আচ্ছা যাসিনি, গাড়িটা আগে সাইড করে। আচ্ছা, করিচ্ছি। হাই রে ভাই, কি যে বিপদে পড়লাম এই চার দেওয়ালের মধ্যে, আমি আর থেকে পারছি না। যেভাবে কারেন্টটা শুরু হচ্ছে, এইদিকে মশার অত্যাচারে আমার রক্ত তো সব শেষ করে হেল দিবি। সেই যে সবিক চাচা দেখা করে গেল, আর আইলো না। সিপিত না পড়লে মানুষের চেনা যায় না। কখন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন ম্যাঘ করছে, কিছুই বুঝতে পারছি না। সব সময় একই রকম লাগে। হাই রে কষ্ট রে, কষ্ট দেখার কেউ নাই, তাই তো কয় জেলখানার সম্বল থালাবাটি কম্বল।